হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন তন্দুরি, সেটাও ওভেনে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি বড় বড় সাইজের ফার্মের মুরগির 8টা রান নিয়েছি। তার মধ্যে আমি দিলাম চিকেন তন্দুরি মশলা 1 প্যাকেটের মতো। এটা যে কোনো ব্র্যান্ডের ইউজ করবে, তোমাদের যেটা প্রেফারেবল। আমারটা জানতে চাইলে কমেন্টে জানিও, আমি জানিয়ে দেবো। তার সাথে এক চা চামচের মতো লবণ এবং 4 চা চামচ আমি এখানে দিয়েছি হচ্ছে গিয়ে লেবুর রস। এগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এই অবস্থায় মুরগিটাকে আমরা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এগুলো রেস্টে রাখার পরে আমি ঘন টক দই নিয়েছি, যদি ঘন না হয় ছেঁকে নেবে। 2/3 কাপের মতো নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এই অবস্থায় মিনিমাম 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে। আর যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে এই ম্যারিনেশনটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। 8 ঘন্টার বেশি হয়ে যাওয়ার পরে আমি মুরগিগুলোকে একটু কেটে নিচ্ছি ওভেনে বেক করার জন্যে। 2 ভাগ করে নিচ্ছি। এটা আগেও করে নেওয়া যায়, আমার প্রথমে মনে ছিল না, তাই আমি এখন করে নিলাম। অপরদিকে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটের জন্যে। তাতে আমি ওভেনের যে ট্রেটা থাকে সেটার মধ্যে গরম পানি দিয়ে দিলাম। আর যে র্যাক যেটা থাকে, হ্যাঁ, সেটার ভেতরে আমি ফয়েল পেপার জড়িয়ে তার উপরে মুরগিগুলো সাজিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে ভালো করে যে ম্যারিনেশনটা আছে সেটাও দিয়ে দেব। দেওয়া হলে একটা কাঁটা চামচ দিয়ে ফয়েল পেপারটাতে আমরা ছোট ছোট কিছু ছিদ্র করে দিব, যাতে বেকিংয়ের সময় পানি জমে না থাকে। ঠিক আছে, এখন আমরা ওভেনের মিডল র্যাকে এটা দিয়ে 30 মিনিটের মতো বেক করছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তারপর ওটাকে বের করে সব মুরগিগুলোকে আমি একটা টঙের সাহায্যে উল্টে দিলাম। দিয়ে যে আশেপাশে মশলা আছে এগুলো একটু লাগিয়ে দিলাম, যাতে মশলাটার পুরোপুরি ব্যবহার হয়। এই অবস্থায় এখন আমরা এই ট্রেটা দেবো হচ্ছে ওভেনের একদম আপার র্যাকে। টেম্পারেচার একটু বাড়িয়ে দিয়েছি, আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিয়েছি। 10 মিনিটের জন্য এটাকে ব্রয়েল করব এই জন্যে। ঠিক আছে, এই অবস্থায় মোটামুটি আমাদের হয়ে গেছে। আপনি এই অবস্থায়ও খেতে পারেন, তবে একটা সুন্দর ফ্লেভারের জন্যে ফ্রাই প্যানে ঘি দিয়ে আমরা এটাকে এপিট ওপিট 1-2 মিনিটের মতো ভেজে নেব। এই অবস্থায় বলে রাখি, আপনি এই ম্যারিনেশনটাকে ঠিক কাঁচা অবস্থাতেই ফ্রাই প্যানে দিয়ে ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে এক এক সাইডে আপনাকে 20 মিনিট করে ভাজতে হবে, ওভেনে না দিয়ে যদি করতে চান। অথবা আপনি চাইলে কয়লায় এই ম্যারিনেটেড চিকেনটাকে বারবিকিউও করতে পারেন। 3ভাবেই এটাকে করা যায়। আমি ওভেনেরটা দেখালাম। ডিশ আউট করার সময় একটু লেবুর রস ছিটিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক কাজে দেবে এবং খেতে মজা লাগবে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্যে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।